গ্রামে আসার পর থেকে শাশুড়ির পালা মুরগিগুলো সব খেয়ে নিচ্ছি। আর কিছু মানুষ কেমনে পারো এই মিথ্যা কথাটা বলতে? কত সুন্দর করে বলে আমি পাঙ্গাস মাছ খাই না, অথচ তাদের করে প্রতি বেলায় পাঙ্গাস মাছ রান্না হয়। আমি বাবা এত মিথ্যা কথা বলতে পারবো না। যদি কেউ আমাকে কখনো দাওয়াত দেন তাহলে ঝাল ঝাল করে পাঙ্গাস মাছ ভুনা করে দিবেন, হাড়ির ভাত সব খেয়ে উঠে যাবো। খাওয়ার পর একটা পান দিলে দিবেন, না দিলে অসুবিধা নাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। হয়তো আপনারা দেখে বুঝতে পারতেছেন আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করব। আর যে তরকারিটা আমার খুবই পছন্দ, যদিও আপনারা কালকে ভিডিওতে দেখতে পারছেন যে রান্নার সময় আমি বড় বড় পাঙ্গাস মাছ রাখছিলাম, আর সেই মাছগুলো কিন্তু আজকে বেশ ঝাল ঝাল করে ভুনা করব। মাছগুলো বেশ হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়ে এদিকে মশলা বাটতেছিলাম, সাথে তেল গরম করতে দিছিলাম। পাঙ্গাস মাছে এমনিতে কিন্তু তেল থাকে, আর সেই তেল দিয়ে কিন্তু মাছ ভাজা যায়। আর আমিও কিন্তু সেম মাছের তেল দিয়ে আজকে মাছগুলা ভাজতেছি। আর পাঙ্গাস মাছ রান্না করার সময় না একটু মশলা দিলে আমার যে ভাল লাগে খেতে। কিছু মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলে, অথচ তাদের ঘরে গিয়ে দেখবেন নুন আনতে পান্তা পুরায়। আর তারাই বলে বলে ঘুরে তারা নাকি পাঙ্গাস মাছ পছন্দ করে না। হারে ওদের কথা ভাত দিয়ে আজকে না হয় আমি পাঙ্গাস মাছ দেখাই খাই। আর সাথে শাশুড়ির পালা দেশি মুরগি আর হাতে মাখিয়ে বেশ ভালো করে রান্না করবো। আল্লাহ একটা মুখ বানাইতেছে, আল্লাহ রহমতে সব খাবারই খাইতে পারি। অনেকে তো আছে খাবার বাঁচতে বাঁচতে তাদের দিন চলে যায়, কোনটা খাবে। আমিও আবার এত ঢং করতে পারি না, একটু ভর্তা হইলে আরো বেশি ভালো হয়। আর একটা কথা কি জানেন, গ্রামে থাকা কিন্তু অনেক দিক দিয়ে লাভ আছে। নিজের হাতে হাঁস মোরগ পালন করে কিন্তু মাসে 1-2টা খাওয়া যায়। আমার আবার গ্রামে থাকতে বেশ ভালোই লাগে, কিন্তু ওই যে স্বামী শহরে চাকরি করে সেখানে থাকে, সেজন্য আর আমার গ্রামে থাকা হয় না। গ্রামে আশেপাশে বেশ গাছ লাগালে কিন্তু তরকারি আর কিনা লাগে না, শাকসবজি কিন্তু গ্রামে হয় এমনিতেই। এদিকে তো মাছটা বেশ ভালো করে ভেজে নিলাম ভুনা করার জন্য। আর তাছাড়া গ্রামে শাকসবজি মাছটা যদি কিনতে হয় সেগুলো কিন্তু একদম টাটকা পাওয়া যায়, সেই কারণে আমার গ্রামটা খুব ভালোই লাগে। মাছ ভাজার পরে দেখতেছি বেশ অনেকগুলা তেল রয়েছে, আর সেই তেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভেজে তারপরে তো বাটা মশলাও দিলাম। মশলা বেশ ভালো করে কষানোর পরে টমেটো দিয়ে দিব, যেহেতু টমেটো দিয়ে ভুনা করব। একদিকে শীতকাল, তার উপরে আবার শীতের সবজি। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো কি জানেন, শীতের সবজির দাম একদম কমে গেছে। যারা সবজির দাম বেশি সে কারণে সবজি খেতে পারেন নাই, তারা কিন্তু এখন মন ভরে সবজি দিয়ে ভাত খেতে পারেন। আবার আপনি যদি চান তাহলে কিন্তু রুটি দিয়েও সবজি তরকারি খেতে পারেন। তবে যাই হোক, আজকে না হয় আমি পাঙ্গাস মাছের তরকারি খাই, আপনারা সবজি খান। মাছের বোনাটা হওয়ার আগে দিয়ে আমি একটু উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, এতে করে কিন্তু ভালো একটা ঘ্রাণ আসবে। রান্না বান্নার পাশে আজকে তালাই পিঠাও বানাইছিলাম, কিন্তু এত তাড়াহুড়া ভিতর যে থাকি রান্না করার সময় যে কিনা সবকিছুর ভিডিও করা হয় না। অনেক কিছুই রান্না করা হয় কিন্তু ভিডিও করতে ভুলে যায়, তার উপরে তো আবার ছেলে মেয়েরা আছে, তাদের তো আবার ফোন লাগে, ফোন নিয়ে টানাটানি, এরপরে তো আর আমার ভিডিও করা হয় না। যাই হোক, এদিকে মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর কি। মাংস কষানোর পরে হাতে আর মোবাইলটা রাখতে পারলাম না, এরপরে মোবাইল কেড়ে নিল ছেলে মেয়েরা। যদি কেউ আমাকে দাওয়াত দেন না, এরকম মাছ ভুনা করে বেশ দিবেন, আর সেদিন কিন্তু একটু ভাত বেশি করে হাঁড়িতে দিবেন। খাবার দাবার শেষ করার পরে যদি এমন একটা পান দেন তাহলে কিন্তু মন্দ হয় না।